সপ্তাহ পেরোলেই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারে নির্বাচনে প্রথমবারের মতো কারাগারে বা আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি তারা গণভোটেও অংশ নিতে পারবেন। তবে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এবারের নির্বাচনে অংশ নিতে না পারলেও ২৫ জন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ ৪৯ জন ভিআইপি বন্দী ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। আওয়ামী লীগ সরকারের সাবেক মেয়র, আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাও ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। সাবেক সরকারের প্রশাসনে উচ্চ পদে থাকা সচিবদেরও অনেকের নামে নিবন্ধন হয়েছে। এই তালিকায় নাম আছে শাহজাহান খান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডাক্তার দীপুমণি, আসাদুজ্জামান নূর, ইমরান আহমদ, মোহাম্মদ আব্দুল লতিফ বিশ্বাস, ডাক্তার এনামুর রহমান ও শাহজাহান ওমরের। এছাড়াও অনেক সাবেক এমপির নাম রয়েছে এই তালিকায়। নিবন্ধন করা বন্দীদের তালিকায় আরও আছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর। কারা অধিদপ্তর সূত্র বলছে, দেশের ৭২টি কারাগারে বন্দীর সংখ্যা ৮৭,০০০-এর কাছাকাছি। ভোট দেওয়ার জন্য এদের মধ্যে নিবন্ধন করেছেন ৬,৩১৩ জন, অর্থাৎ প্রতি ১০০ জনের মধ্যে ৭ জন আগ্রহ দেখিয়েছেন ভোটে। আবার ৩৫৩টি নিবন্ধন আবেদন নাকচ করেছে নির্বাচন কমিশন। ফলে ৮৭,০০০ বন্দী থাকলেও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন মাত্র ৫,৯৬০ জন। মামদুহা রাইসা, জাগো নিউজ।